আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। বাংলাদেশের জন্য একটা সুসংবাদ, বাংলাদেশের জনগণের জন্য একটা সুসংবাদ হচ্ছে এটা। বাংলাদেশের জনগণের প্রাণের প্রিয় মধ্যমণি শিরোমণি মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসে পৌঁছেছেন। অত্যন্ত নিরাপত্তার সাথে উনি এসেছেন এবং কি গোপনীয়ভাবে এসেছেন, যেন বিমানবন্দরে জড়ো না হন এবং কি জ্যাম না সৃষ্টি করেন। মানুষের ঢল কমানোর জন্য উনি খুব সিক্রেটলি আসছেন। ওনার আশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। উনি আবার ইনশাআল্লাহ মাঠে ময়দানে ওনার উপস্থিত দেখা যাবে। এখন আমি যে সুসংবাদটা দেবো সেটা হচ্ছে, আগামীকাল হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসাবে ডক্টর মিজানুর রহমান আজহারি উপস্থিত থাকবেন। তার পাশাপাশি থাকবেন মাওলানা আমির হামজা, মুফতি আমির হামজা, এবং থাকবেন আন্দারকাল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদের রাসুল, উনিও থাকবেন, এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা আছেন বড় বড় আলেম তারাও থাকবেন ইনশাল্লাহ। আমরা চাই বাংলাদেশে আবার কোরআনের আলো জ্বলে উঠুক। ডক্টর মিজানুর রহমান আজহারির মাধ্যমে উনি বাংলাদেশের কোটি তরুণের হৃদয় জয় করেছেন এবং কি তরুণদেরকে খারাপ পথ থেকে উনি নিয়ে এসেছেন। যে তরুণেরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, যে তরুণেরা মোবাইলে গেমস নিয়ে ব্যস্ত থাকতো, যে তরুণেরা নামাজ পড়তো না, মসজিদে যেত না, এবং কি অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকতো, পরকীয়া লিপ্ত থাকতো, এবং কি মোবাইল নিয়ে অশ্লীল ভিডিও দেখতো, এইসব বিষয়গুলো থেকে তিনি ডক্টর মিজানুর রহমান আজহারি ডাইভার্ট করেছেন। ইনশাল্লাহ আবার উনি মাঠে ময়দানে সেই সব বক্তব্যগুলো দিবে যেটা তরুণ সমাজকে আলোর দিকে নিয়ে আসবে, কোরআন হাদিসমুখী করবে ইনশাল্লাহ, সেটাই প্রত্যাশা করি। এবং সবচাইতে বড় যে অবদান বাংলাদেশের বর্তমানে আলেমদের মধ্যে, সেটার মধ্যে আমি 1 নম্বরে রাখবো ডক্টর মিজানুর রহমান আজহারি, 2 নম্বরে শাইখ আহমদুল্লাহ, 3 নম্বরে আবু তোহা আদনান, 4 নম্বর হচ্ছে মুফতি কাজী ইব্রাহিম, তারপরে ক্রমান্বয়ে ডক্টর আবুল কালাম আজাদ আল বাশার, ওনার বাড়ি কুমিল্লার 14 গ্রামে, এবং ওনাদের ওয়াজ সকল আলেমদের, এই বড় বড় আলেমদের ওয়াজ নিষিদ্ধ করেছিলেন সাবেক স্বৈরাচার সরকার হাসিনা। উনি চায় না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক এবং কি মানুষ সবাই ইসলামের দিকে ডাইভার্ট হোক, এবং সুন্নার ব্যক্তিতে জীবন প্রতিষ্ঠা করুক, নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে আঁকড়িয়ে ধরুক, এবং কি কোরআনী আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক। উনি সেটা চাইতেন না, এবং চাইতেন না বলে তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন, তাদের মাহফিলগুলোকে নিষিদ্ধ করেছেন। এ বড় বড় আলেমগুলো যে পরিমাণে মানুষকে ইসলামের দিকে ধাবিত করেছেন, নারী পুরুষ শিশু তরুণ তরুণী নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে প্রভাবিত করেছেন তারা, এটা ইসলামের জন্য ইতিবাচক ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আমি হলাম উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা সত্য, কোরআন সত্য। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তার মানে এটা হচ্ছে ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ, হোলি কোরআন। এটা চিরন্তন সত্য হচ্ছে পবিত্র কোরআন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভালোবাসেন, যে দেশকে ভালোবাসেন, যে জাতিকে ভালোবাসেন, সেটা তাদেরকে হেদায়েত দিবে, টুডে অর টুমোরো, বাট ওয়ান ডে হেদায়েত আসবে ইনশাল্লাহ, সেটা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে তাদের মাধ্যমে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা, মুফতি কাজী ইব্রাহিম, আবু তোহা আদনান, মাওলানা আবুল কালাম আজাদ আল বাশার, বড় বড় বিশ্ববরণ্য আলেম যারা আছে, কওমি ঘরানার হতে আলিয়া ঘরানার হতে, এবং যে যে শ্রেণী থেকে ইসলামের দায়ী এবং কি ইসলামের খেদমত করতেছে, দিনের দিকে মানুষকে আহ্বান করতেছে, আল্লাহ যেন তাদেরকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করে, সম্মানিত করে, এবং কি বাংলাদেশের মানুষেরকে হেদায়েত করার জন্য, বাংলাদেশের নারী পুরুষ সকল নরনারী এবং তরুণ সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি করি। এবং কি সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে, আমরা চাই ডক্টর মিজানুর রহমান আজহারি, ডক্টর আহমদুল্লাহ, আবু তোহা আদনান, ডক্টর আবুল কালাম আজাদ আল বাশার
তাদের মধ্যে কোনো দ্বিমত যেন না থাকে। ইসলামের স্বার্থে দিনের স্বার্থে তারা যেন একতাবদ্ধ হয়ে এবং একটা স্টেজে আসে, তাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি, ফিতনা ফাসাদ না আসে, সেইটার জন্য সচেতন থাকার জন্য আমি অনুরোধ করতেছি। এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তারা যেন তাদের মাধ্যমে যেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়, নবীর সুন্নাত প্রতিষ্ঠিত হয়, ইসলামিক আইন প্রতিষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।